নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কাতলা মাছ গাটি কচু দিয়ে। কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। এখানে গাটি কচু নিয়েছি। গাটি কচুর সাথে আমি একটা আলু নিয়েছি, কেন আমার ছেলে গাটি কচু খাবে না, ওর জন্য আমি আলু নিয়ে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি কিভাবে রান্না করব বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন বন্ধুরা। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। তেলটা কড়াই চারিপাশে সরিয়ে দেবো। এই মাছগুলো তেলে ভেজে নেব। মাছ একদিকে ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে দেবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করবো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, এত ভালোবাসার জন্য, এত ভালো ভালো কমেন্ট করেন। আর নতুন বন্ধুদের বলবে তোমরা এসে থাকবে, চলে যাবে না, টাইম দেবে। আর তারা আমাকে এই তেলের মধ্যে গাটি কচু আর আলুগুলো ভেজে নেব। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কোনো ভিডিও অংশ দেখতে দেখতে যদি খুবই ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে বেল ঘন্টাটা প্রেস করে দেবেন। এবার নুন দেব। এবার ঢেকে ঢেকে একটু ভেজে নেব। ঢেকে ভাজলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, গাটি কচুটাও সেদ্ধ হয়ে যাবে। গাটি কচু আর আলু ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, এই গাটি কচু একটু ভেজে নেবেন, তাহলে তরকারিটা মানে লোদা লোদা কম হবে। এবার আমি তুলে নেব। এই তেলে ফোড়ন দিয়ে দেবো। এখানে জিরে আর তেজপাতা, একটা ছোট দেখে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা ফোড়নে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেবো। এখানে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মিক্সির বাটি দেওয়া জলটা দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন হলুদ দেবো। আর এর মধ্যে বন্ধুরা আমি মাছটা একটু সাঁতলে নেবো মশলাটা দিয়ে। আমি গাটি কচু দিয়ে বেশি ফোটাবো না, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা বুঝে দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি আগে। এবার আমি ভাজা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে মাছটা আমি তুলে নেব। মাছ দিয়ে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আমি দিতে ভুলে গেছিলাম, নুনটা দিয়ে দিলাম, তাহলে মাছের মধ্যে একটু নুনটা ভালো করে ঢুকবে।
মশলা দিয়ে কষিয়ে নিলাম, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার এই মশলার মধ্যে কাটি কচু আর আলু ঢেলে দিলাম। মিনিট 2 কষিয়ে নেব। মাছগুলো তুলে নিয়েছি মশলা দিয়ে। আর এইভাবে কাটি কচু রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। আলু তো সেদ্ধ হয়ে গেছে, কাটি কচু সেদ্ধ হয়েছে। এবার জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। কাটি কচু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ তো আগেই হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মশলায় যে মাছটা কষিয়ে নিয়েছিলাম, তুলে নিলাম, সেই মাছটা এখন ঝোলে দিয়ে দেবো। বাবারে গায়ে ছিটিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভিডিও করতে কত কষ্ট, গায়ে ছিটে এলো পুরো। আর একটু ফুটাবো, ব্যাস, তারপরে নামিয়ে ফেলবো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, একটা কথা বলি ছোট্ট করে, ওয়াচ টাইম মানে ভিডিওটা ফুল দেখা ভালো না সুন্দর কমেন্ট ভালো? কমেন্ট করবো, কমেন্ট তো করি ছোটোখাটো করে, কিন্তু ভালো কমেন্ট বেশি করতে পারবো না, কেন ভিডিওই তো দেখা হয় না। ভালো কমেন্ট করবো কি করে? ভিডিও চালিয়ে রেখে কাজ করি। বলবেন কমেন্ট আসল না ওয়াচ টাইমটা কোনটা লাগবে, তাহলে সেই বুঝেই করতে হবে। এবার আবার ঢেকে দেবো। দেখুন হয়ে গেছে। আর দেখুন তরকারিটা লোদ হয়নি একদম। কাটি কুচুটা ভেজে নেয়, তাহলে হবে না।